पता नहीं, हम लोग देख रहे हैं। ওই গুন্ডি নেত্রীকে আগে পুলিশের অ্যারেস্ট করা উচিত, তারপরে তো বিচার হওয়া উচিত। অত্যন্ত জঘন্য জঘন্য। এবং ওনাদের যদি কোনো অভিযোগ থাকে, এখন বলছে 50,000 টাকা নিয়েছি, ইত্যাদি দিয়েছে, তা থানায় গেলেন নাকি? তা বাংলাদেশে যা হচ্ছে, হাতে আইন তুলছে, মব লিঞ্চিং, এখানেও তো লিঞ্চিং। দাদা এক্ষুনি জল, জমি, মাটি সব দখলের অভিযোগ করলেন। এখানে একটি বড় স্পঞ্জ আয়রন কারখানা আছে, যারা এই কাজে যুক্ত, কি বলবেন? আরে সব আদিবাসীদের জমি লুট করছে, ল্যান্ড জেহাদ চলছে। সুনীল পাটোয়ারি তার রাজ্য সরকারের সঙ্গে ভাইপোর বিজনেস পুরো একদম দখল করছে, পরিবেশ নষ্ট করছে। এবং গোটা লোধাশুলি, ঝাড়গ্রাম, এই যে গুপ্তমণি, আমাদের কলাইকুণ্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট, এই বেল্টে সমস্ত লোকের ফুসফুস সহ দুরারোগ্য সব রোগ, যেগুলো এই পলিউশনের জন্য হচ্ছে। দাদা এখানে আমি ওটা হাত দেবো। কেন্দ্র তো এখানে আদিবাসী সমাজ খুব বড় লড়াই করছে এটা নিয়ে, ল্যান্ড জেহাদ নিয়ে। ওরা আমাকে অনেকবার মেসেজ করেছে, আমি বসতে পারিনি। আমি ওটা টেক আপ করবো এবং এটা ছাড়বো না। পাটোয়ারির ব্যবসা বন্ধ করবো, ভাইপো এবং পুলিশকে নিয়ে। একা সৌরভ রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লালগড়ের একটা গোটা গ্রামকে জেলে ঢুকিয়েছে, গোটা গ্রাম। পাটোয়ারিরা দাদা বড় ব্যাংক ফ্রডের সাথে যুক্ত আছে, কি বলবেন? মানুষকে ঠিক করতে হবে। এই অত্যাচার তারা সহ্য করবে? আমরা তো বলছি না পতাকা নিয়ে করো, প্রয়োজন হলে পতাকা ছেড়ে করো। আমি যখন জঙ্গলমহলে প্রথম আসি, পতাকা নিয়ে আসিনি। গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ টাকার বিনিময়ে এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও কলেজে ছাত্র ভর্তি করতো, তার বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? অশোক দেবকে জিজ্ঞেস করুন, ভিজা মাছটা উল্টে খেতে জানেন না, এমন ভাবে থাকেন। সবাই বলছে ওবার টাকা ছাড়া তো তৃণমূলের পায়খানা ঘর নিতে গেলেও টাকা দিতে হয়। দিল্লি থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে 4 জনের। আমি এখান থেকে ডেবরা ফিরে সন্ধ্যাবেলা মিট করবো। তারা রাত্রি 9:30 ফ্লাইটে চলে যাবেন, আমার সব কথা হয়েছে। ওই কলকাতার সঙ্গে মিট করেছেন, আমি খবর রেখেছি। সঙ্গে কাছে কোনো বিষয়ে সঠিক এসওপি মানা হচ্ছে না, তা মানার দরকার নেই। মানার দরকার নেই। মুসলমান থাকলেই হবে আর টাকা থাকলেই হবে। ছাত্রীকে ধর্ষণের পর অনির্দিষ্টকালের জন্য ল কলেজ বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট কমিটি, ওইটাকে সিদ্ধান্ত হয়েছে। সবই বন্ধ করে দেব। আমরা আগের বছর চালু করবো। আমরা তো সরকারে আসবো, আমরা আগের বছর চালু করবো, না এক বছর বন্ধ রাখবো। মানুষ কি বিচার পাবে পুলিশের কাছে? পুলিশের উপর থেকে মানুষের পাবে না, কিন্তু কোর্ট, জুডিশিয়ারি সবাই চায় যে প্রথম পুলিশের কাছে যান। পুলিশ তো দেখুন এই সন্দেশখালীর কেস, পুলিশের কাছে গেছে, সিআইডি দিয়েছে। প্রথমে যারা হাইকোর্টে 18 সালের পরে 19 সালে গেছিল, তখন হাইকোর্ট বলেছে না, তাড়াতাড়ি এসছেন কেন, পুলিশ সিআইডি করছে। তো এবারে সিআইডি যখন তার স্বরূপটা উন্মোচিত করেছে, তখন ধরা পড়েছে। তাই পুলিশের কাছে প্রথম যেতে হবে, কারণ পুলিশের বেতনটা তো কেউ ব্যক্তি বা দল দেয় না, আমরা দিই ট্যাক্স সেক্টর। পুলিশের কাছে যেতে হবে, পুলিশ তার রাজনৈতিক ইচ্ছা স্বরূপটাকে প্রকাশ করবে, তারপরে আপনি হায়ার কোর্টে যাবেন। যা হচ্ছে পশ্চিমবঙ্গের সিস্টেম এক। 2026 দিয়ে আপনারা কত চান? 2026 নিয়ে কি বলবেন? মানুষকে ঠিক করতে হবে। আমরা তো চাইছি, বলছি মানুষকে ঠিক করতে হবে। এই ব্যবস্থা মানুষ চাইবে কিনা? জঙ্গলমহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে, মোরাম খাদান লুট হচ্ছে, বালি লুট হয়ে যাচ্ছে। এসসি সমাজ এবং অরিজিনাল ওবিসি যারা, হিন্দু ওবিসি, কর্মী ওবিসি, সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে। রিজার্ভেশন উঠে যাচ্ছে। তিনি বক্তব্যে বলেছেন যে যদি কন্ট্রাকচুয়াল আর ক্যাজুয়াল নিয়োগ করো, তাহলে তো রিজার্ভেশনের প্রশ্ন নেই। তাহলে আমাদের ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া রিজার্ভেশন কেড়ে নিচ্ছে। সুধী দর্শকবৃন্দ, ভিডিওটি দেখলেন আজকে খড়গপুরের ঘটনা। 3-4 মহিলা মিলে একটা বয়স্ক 66 বছর বয়স্ক মানুষের রাস্তায়, ওপেন রাস্তার উপরে, মার্কেটের উপরে রাস্তায় ফেলে জুতো দিয়ে, হাত দিয়ে মারধর করা হচ্ছে। কেন মারধর করা হচ্ছে হয়তো এরপরে অনেক কিছু বাইর হবে তথ্য। যতটুকু জানা গিয়েছে, ওই বয়স্ক মানুষটি হলো সিপিএম এবং তাদের বিরুদ্ধে ওই যে দেখতে পাচ্ছেন নেত্রী টিএমসির ওই মহিলা, তার
বিরুদ্ধে অনেক অভিযোগ এবং থানায় অভিযোগ করেছে। যদি অভিযোগ করে থাকেন তাহলে আপনিও অভিযোগ করুন বয়স্ক লোকের বিরুদ্ধে। আইন কেন হাতে তুলে নেবেন? সাহস পায় কোথা থেকে? সাহস পায় একটাই কারণে, দিদির লোক টিএমসির নেত্রী। এই জন্য বুকের পাটা 5 হাত হয়ে গেছে। প্রশ্ন, আপনার বাবা এমন ফ্যামিলিতে যদি 66 বছর বয়স্ক মানুষের যদি এমনভাবে আপনার এলাকার যদি কোনো নেতা যদি এমনভাবে যদি হেনস্থা করে, আপনার মেজাজ, আপনার মন মানসিকতা কেমন হবে? আপনি অবশ্যই কমেন্টে জানাবেন দর্শকদের। আজকে বাংলায় এমন ঘটনা বারংবার ঘটেই চলেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আর ভিডিওটি শেয়ার করুন, সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন।